নমস্কার। ভাগবত কথায় সকলের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানাই। স্বামী গীতানন্দ মহারাজের ভাগবত কথা গ্রন্থ থেকে কপিল দেবভূতির সংবাদ আজ শ্রবণ করব। শ্রী ভগবান দেবহূতির গর্ভে আবির্ভূত হয়ে মাতা দেবহূতিকে ব্রহ্মজ্ঞানের উপদেশ দিয়েছেন। দেবহূতি পুত্র কপিল মুনির কাছে আধ্যাত্মিক বিদ্যার উপদেশ পেয়ে সর্বকর্ম বন্ধন থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করলেন। আজ আমরা শুনব সেই পবিত্র কাহিনী। কৃষ্ণায় বাসুদেবায় হরণে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। একদিন কপিল জননী দেবহূতি কপিল দেবকে বললেন, হে বিরাট পুরুষ, দুষ্ট ইন্দ্রিয়বর্গের তাড়নায় আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি। ওই সব ইন্দ্রিয়বর্গের ভোগেচ্ছা পূরণ করতে গিয়েই আমি মোহে অন্ধ হয়ে সংসার দুঃখ ভোগ করছি। নশ্বর দেহে এই যে আমার আমি রূপ ভ্রান্ত ধারণা, এ তো তোমারই মায়ার প্রভাবে সৃষ্টি হয়েছে। সুতরাং হে সর্বলোক ও নিয়ন্তা, তুমি আমার এই ভ্রান্ত ধারণা দূর করে দাও। আমি ভক্তি বিনম্র চিত্তে তোমার শরণাগত হয়ে প্রার্থনা করছি। হে সংসার বৃক্ষের মূলচ্ছেদক, জগতের তত্ত্ব, প্রকৃতি পুরুষের তত্ত্ব আমায় বুঝিয়ে বলো। আমি তোমায় প্রণাম করি। মাতা দেবহূতির কথা শুনে কপিল দেব অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, হে মাতো, যারা সংসার বন্ধন থেকে মুক্ত হতে চায় তাদের পক্ষে শ্রী ভগবানের প্রতি চিত্তের একাগ্রতা সাধনই শ্রেষ্ঠ উপায় বলে জানবে। শ্রী ভগবানে মন একাগ্র হলে জীব সুখ দুঃখের অতীত হয়ে পরম আনন্দস্বরূপ মোক্ষ লাভ করে। চিত্তই জীবের বন্ধন এবং মুক্তির কারণ। চিত্ত বিষয়াসক্ত হলে জীব বন্ধন দশা প্রাপ্ত হয়, আর ভগবৎ পরায়ণ হলে মোক্ষ লাভ করে। জীবের ষড়রিপু কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এরাই আমি আমার রূপ মিথ্যা অভিমানের কালিমা মনের ওপর লাগিয়ে দিয়ে মনকে কলুষিত করে তোলে। আবার ভক্তি, জ্ঞান এবং বৈরাগ্যের দ্বারা আমি আমার রূপ মনের কলুষ ভাব দূর হলে সেই শুদ্ধ মনে জ্যোতির্ময় অখণ্ড নির্লিপ্ত পরম পুরুষের অনুভূতি হয়। তখন জীব বুঝতে পারে যে সে নিত্যমুক্ত, সুখ দুঃখ রহিত পরমাত্মস্বরূপ। জগতের অপর সকলের সাথে তার কোনো পার্থক্য নেই। তার মধ্যে যেমন তেমনি সকলের মধ্যে সেই একই ব্রহ্মসত্তা বিরাজমান। পুরুষ তখন তার সুখ দুঃখে লিপ্ত হয় না। প্রকৃতি তখন আর পুরুষকে মিথ্যা ভোগের অছিলায় আবদ্ধ করতে পারে না। হে মাতো, ব্রহ্মজ্ঞান লাভের জন্য অখিলাত্মা শ্রী ভগবানের প্রতি ভক্তিভাব অবলম্বন করার মতো আর কোনো সহজ উপায় নেই। ভক্তির দ্বারা চিত্তশুদ্ধ হয়, ভগবৎ বিষয়ক জ্ঞান জন্মে এবং প্রকৃতিকে জয় করে ব্রহ্ম জ্ঞান লাভ হয়। ভক্তির মতো মঙ্গলময় পথ আর নেই জানবে। জাগতিক বিষয়ের ওপর অত্যধিক আসক্তি জীবের বন্ধনের কারণ। আবার এই অত্যাধিক আসক্তি যদি সাধুদের প্রতি আরোপ করা যায় তাহলে মুক্তির দ্বার উন্মুক্ত হয়। সাধু সঙ্গ হচ্ছে ভক্তি লাভের উপায়। সাধু ব্যক্তিরা সর্বদুঃখ অম্লান বদনে সহ্য করেন। তারা অত্যন্ত রক্ষণশীল, জগতের সকলের প্রতি বন্ধুভাবাপন্ন, কেহই তাদের শত্রু থাকে না।
তারা অত্যন্ত সদ্গুণে ভূষিত হয়ে সন্তাপহীন চিত্তে অবস্থান করেন এবং নিরন্তর শ্রী ভগবানের লীলা কথা শ্রবণে এবং আলাপনে ব্যাপৃত থাকেন। এই রকম সদ্গুণে রাধার সাধুর সংস্পর্শে এলে জীবের সংসার আসক্তি দূর হয়। তখন ভগবৎ কথা শ্রবণে এবং কীর্তনে জীবের হৃদয়ে ভগবানের প্রতি শ্রদ্ধা, ভক্তি ও প্রেমের উদয় হয়। হে মাতো, এইভাবে প্রকৃতির গুণসমূহকে, ইন্দ্রিয়ভোগ্য বিষয় সমূহকে উপেক্ষা করে এবং জ্ঞান বৈরাগ্য ভক্তিভাব অবলম্বন করে সাধক প্রত্যাজ্ঞাত স্বরূপ আমাকে হৃদয়ে ধারণা করতে সমর্থ হয়। নিষ্কাম ভক্তি মুক্তি অপেক্ষাও শ্রেষ্ঠ বলে জানবে। একমাত্র আমাকে ছাড়া অন্য সকল বিষয়ের প্রতি আসক্তি ত্যাগ করে যারা ভক্তিভাব অবলম্বন করে সর্বস্ব রূপে বিদ্যমান আমারই ভজনা করে, আমি তাদের এই দুস্তর সংসার সাগর থেকে উদ্ধার করি। আমার জ্ঞান ও ভজন ছাড়া জীবের সংসার দুঃখ কোনো মতেই দূর হয় না। আমি ব্রহ্মাদি প্রধান পুরুষদেরও নিয়ন্তা, আমি শ্রী ভগবান। আমার ভজন এবং জ্ঞান ছাড়া অন্য কোনো উপায়েই জীবের তীব্র সংসার যাতনা দূর হয় না। হে মাতো, এবার আমি তোমায় সাংখ্যমতে পুরুষ প্রভৃতি পঞ্চবিংশতি তত্ত্বের বিষয় বলছি। এগুলি জানলে পুরুষ প্রকৃতির গুণ অর্থাৎ অহংকার আদি থেকে মুক্ত হতে পারে। এই পঞ্চবিংশতি তত্ত্ব হচ্ছে পুরুষ এবং পঞ্চ মহাভূত, ক্ষিতি অপ তেজ মরুত বম, পঞ্চতন্মাত্র, গন্ধ রস রূপ স্পর্শ শব্দ, অন্তঃকরণ মন বুদ্ধি চিত্ত অহংকার, পঞ্চকর্মেন্দ্রিয় বাক পানি পাদ বায়ু উপস্থ এবং পঞ্চজ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। পুরুষ হচ্ছেন অনাদি, নিত্য, নির্গুণ, সর্বব্যাপক এবং অনন্ত। তিনি স্বপ্রকাশ ও চৈতন্য স্বরূপ পরমাত্মা। ত্রিগুণময়ী প্রকৃতি থেকে সম্পূর্ণ ভিন্ন। জড়জগতের প্রকাশ পুরুষের শক্তিতেই সম্পন্ন হয়। পরমাত্মস্বরূপ চৈতন্যময় পুরুষ জীবরূপে দেহাদিতে আবদ্ধ হলেও স্বরূপত তিনি নিত্য, নির্গুণ, নির্বিকার, কর্তৃত্ব অভিমান রহিত। সেই জন্য পুরুষে প্রকৃতিজ সুখ দুঃখ সংক্রমিত হয় না। জন্ম মৃত্যু সুখ দুঃখ প্রভৃতি ভাব পুরুষে যথার্থ নেই। তবুও স্বপ্নদৃষ্ট ব্যাঘ্র ভয়ের মতো আমি বিষয় ভোগ করছি, এই রকম চিন্তার ফলেই সংসার বন্ধন ভোগ করতে হয়। স্বপ্নভঙ্গের মতো বিষয়াভিমানের উপশম হলেই পুরুষের সংসার প্রবাহের নিবৃত্তি ঘটে। সুতরাং ভগবদ্ ভক্তি ও তীব্র বৈরাগ্যের দ্বারা চিত্তকে বশীভূত করতে হয়। চিত্ত বশীভূত হলে আর বিষয়ের দিকে ধাবিত হয় না। চিত্তকে বশীভূত করার উপায় হচ্ছে যম নিয়ম প্রভৃতি অষ্টাঙ্গ যোগের সাধন। যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান ও সমাধি নিয়মিত অভ্যাস করলে চিত্ত একাগ্র ও বাসনাশূন্য হয়। তখন শ্রদ্ধা ও প্রেমের সাথে শ্রী ভগবানের কথাদি শ্রবণ করা আবশ্যক। সকল প্রাণীর প্রতি সমদৃষ্টি, অপরের প্রতি শত্রুভাব ত্যাগ, অনাসক্তি, ব্রহ্মচর্য, বৃথা বাক্যালাপ পরিত্যাগ করে মৌন ব্রত, মৌন ভাব অবলম্বন এবং নিজের বর্ণাশ্রম ধর্মের অনুশীলন করা উচিত। চেষ্টা ছাড়াই প্রারব্ধের বশে যা উপস্থিত হয় তাই ভোগ করে সন্তুষ্ট থাকা,
পরিমিতাহারী হয়ে সর্বদা পরমার্থ বিষয়ের চিন্তা করতে হয়। নির্জনে বাস করে রাগ, দেশ, লোভ, মোহ প্রভৃতি শূন্য হয়ে সকলের হিতকারী হওয়া আবশ্যক। আমি এই শরীর, আমার স্ত্রী, পুত্র ইত্যাদি আমি আমার ভাব ত্যাগ করে প্রকৃতি পুরুষের স্বরূপ, প্রকৃতি থেকে পুরুষ সম্পূর্ণ আলাদা, এইটি হৃদয়ঙ্গম করে যারা একমাত্র শ্রী ভগবানের চিন্তাতে নিমগ্ন থাকে, তারা আত্মতত্ত্বকে উপলব্ধি করে পরমাত্মার সাক্ষাৎকার করেন। দেবহূতি তখন কপিল দেবকে জিজ্ঞাসা করলেন, হে আমার সর্বজ্ঞ পুত্র, তোমার কথায় আমি বুঝেছি যে প্রকৃতি এবং পুরুষ এরা দুজনেই নিত্য এবং একে অপরের সাথে সম্বন্ধ। প্রকৃতিতে গুণত্রয়ের জন্য পুরুষের মধ্যে নানাবিধ দেহ এবং ইন্দ্রিয়াদির প্রতীতি জন্মে, কিন্তু স্বরূপত পুরুষ সর্ববিকার শূন্য, কোনো কিছুতেই লিপ্ত হন না। পুরুষ হচ্ছে সর্বশক্তিমান এবং প্রকৃতি হচ্ছে শক্তি। শক্তি ছাড়া শক্তিমানকে ভাবা যায় না। সুতরাং শক্তিমান এবং শক্তির, পুরুষ এবং প্রকৃতির পৃথক অবস্থান কি করে সম্ভব হতে পারে? পুরুষ এবং প্রকৃতির বিচ্ছেদ যদি সিদ্ধ না হয়, তবে কর্মাধীন জীবের সংসার শৃঙ্খল কেমন করে দূর হবে? উত্তরে কপিলদেব বললেন, কর্মফলই হচ্ছে সংসার বন্ধনের কারণ। সাধক যখন কর্মফলে নিষ্প্রিয় হয়ে কর্তব্য কর্মের জন্য শ্রী ভগবানের প্রীতির জন্য কর্ম করে এবং শ্রী ভগবানের স্মরণ মননের দ্বারা হৃদয়ের ভক্তিভাবকে সুদৃঢ় করে, তখন চিত্তের মালিনতা দূর হয়। প্রকৃতি পুরুষকে ভোগ করায় বটে, কিন্তু পুরুষ যদি বিচারপূর্বক ভোগ করে তবে প্রকৃতি তাকে বশীভূত করতে পারে না। একটি উপমা দিয়েছেন, আগুন যেমন তার নিজের উৎপত্তিস্থল কাষ্ঠকে দগ্ধ করে ফেলে, সেই রকম পুরুষের মোহ উৎপাদিকা প্রকৃতি সাধকের তপস্যার বলে অবিদ্যারূপ ত্যাগ করে অন্তর্হিত হয়। তখন স্বতন্ত্র পুরুষ নিজের পরমানন্দ স্বরূপই অবস্থান করে। এরপর দেবহূতির অনুরোধে যে ভক্তিযোগের দ্বারা স্বরূপের জ্ঞান হয়, সেই ভক্তির কথা কপিলদেব মাতাকে বললেন। প্রসঙ্গত তিনি সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক ভক্তির কথা ব্যাখ্যা করলেন। যারা কর্তব্যবোধে বা শ্রী ভগবানের প্রীতির জন্য কর্ম করেন, তাদের ভক্তিকে সাত্ত্বিকী ভক্তি বলে। নাম, যশ এবং ঐশ্বর্যের আশায় প্রতিমা দিতে যারা পুজো করে, তাদের ভক্তিকে রাজসিক ভক্তি বলে। আর যারা হিংসা, দম্ভ, মাৎসর্য প্রভৃতির বশবর্তী হয়ে পুজো করে, তাদের ভক্তিকে তামসিক ভক্তি বলে। আমি অন্তর্যামীরূপে সকল জীবের অন্তরে সর্বদা বিরাজ করি, কিন্তু আমার এই স্বরূপকে উপেক্ষা করে যারা প্রতিমা দিতে পুজো করে, তাদের সেই পূজা নিরর্থক বিড়ম্বনা মাত্র। আমি যখন সকল জীবের হৃদয়ে সর্বান্তর্যামী রূপে সর্বদা বিরাজ করি, তখন সকলকে যথাযোগ্য দান, সম্মান এবং বন্ধু ভাবে সকলকে অভিন্ন দৃষ্টিতে দেখে আমার স্বরূপের অর্চনা করা উচিত। কপিলদেব বললেন, আমাতে অর্পিত চিত্ত অর্থাৎ যিনি দেহাদির সমস্ত কর্ম, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার প্রভৃতি সমস্তই শ্রী ভগবানে অর্পণ করেছেন এবং সর্বকর্ম ফলত্যাগী, এই রকম কর্তৃত্বাভিমান শূন্য সমদর্শী পুরুষই জগতে শ্রেষ্ঠ। ভগবান কপিলের উপদেশ শ্রবণে মাতা দেবহূতির মোহজাল দূর হল। তিনি তখন সর্বজগতের গুরু কপিল দেবকে প্রণাম করে তার স্তব করতে লাগলেন। যার জিহ্বায় আপনার অমৃতময় নাম উচ্চারিত হয়, তিনি চণ্ডাল হলেও সকলের শ্রেষ্ঠ। অতএব যারা আপনার নাম কীর্তন করেন, তারা শ্রেষ্ঠ আর্য নামে অভিহিত। নামের দ্বারাই তারা তপস্যা, যাগযজ্ঞ
তীর্থ স্নান এবং বেদ অধ্যয়নের ফল লাভ করেন। হে প্রভু, চিত্ত যখন বিষয় গ্রহণে বিরত হয়ে নিস্তরঙ্গ প্রশান্ত সমুদ্রের মতো অবস্থান করে, তখনই জীব আপনাকে লাভ করতে সমর্থ হয়। আপনি আত্মস্বরূপে সদা বিদ্যমান, গুণসমূহ আপনাকে আবৃত করতে পারে না। অনন্ত জ্ঞানরূপী বেদসমূহ আপনার মধ্যেই অধিষ্ঠিত রয়েছে। আপনি পূর্ণ ব্রহ্ম, পুরাণ পুরুষ ভগবান। আপনাকে প্রণাম করি। মাতা দেবহূতির স্তবে সন্তুষ্ট হয়ে কপিলদেব বললেন, হে মাতো, আমি যেসব উপদেশ তোমায় দিয়েছি তার অনুশীলনে তুমি শিগগিরই মুক্তি পদ লাভ করবে। এইভাবে আত্মজ্ঞান লাভের উপায় বর্ণনা করে কপিলদেব ব্রহ্মবাদিনী জননীর কাছ থেকে বিদায় নিয়ে তপস্যায় চলে গেলেন। অনন্তর মাতা দেবহূতি কপিলদেব নির্দেশিত পথে ধ্যান যোগ অবলম্বন করে অচিরেই চির মুক্তি লাভ করলেন। ওম শান্তি শান্তি শান্তি। আজ এই পর্যন্ত। পরবর্তী পর্বে আবার আমরা ভাগবত কথা শ্রবণ করব। নমস্কার। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।